ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীর মধ্যে তাবলিগ জামাতের দাওয়াতের অন্যতম প্রধান কেন্দ্রস্থল হিসাবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। দর্শকবৃন্দদের জানিয়ে রাখি, ১৯৮১ খ্রিস্টাব্দে এই মগরাহাটে বিশ্ব ইজতেমার আসর অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু জায়গার অভাবে সেই বিশ্ব ইজতেমা স্থানান্তরিত হয়েছে বাংলাদেশে। আজও মগরাহাটে প্রতি বৎসরের বাৎসরিক ইজতেমা অনুষ্ঠিত হয়। আমরা পৌঁছে গেছি সেই ইজতেমায়। দর্শকবৃন্দদের আমরা দেখাবো সেই ইজতেমার বিভিন্ন চিত্র। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে, তবলিগ জামাতের প্রধান কেন্দ্রস্থল, যেখান থেকে তবলিগ জামাতের রুট ঠিক করা হয়। ৩ দিন, 10 দিন, 1 চিল্লা এবং 3 চিল্লা বিভিন্ন জামাতের রুট এখান থেকে ঠিক করা হয়। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও সেই তবলিগ জামাতের 3 দিন ব্যাপী যে সম্মেলন বলতে পারেন, সেইটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের তার শেষ দিন। আজ 10:30 আখেরি মোনাজাতের মাধ্যমে এটি শেষ কার্য সম্পূর্ণ হবে এবৎসরের মতো। তাই জনপ্লাবনের চেহারা নিয়েছে একেবারে। রাস্তাঘাট, দোকানপাট সর্বত্রই জনপ্লাবন, জনসমুদ্রের চেহারা নিয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি যদি আমাদের দর্শকদের কাছে একটু তুলে ধরে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই জনপ্লাবন, সেই জনসমুদ্রের চেহারা। বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এসেছেন একটু পুণ্য লাভের আশায়। আপনারা জানেন, দক্ষিণ ২৪ পরগনা তথা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিম এসেছেন একটু পুণ্য লাভের আশায়। এবং আজকের এই আখেরি মোনাজাতের পরে প্রত্যেকটি জামাতের রুট ঠিক করে দেয়া হবে এবং প্রতিটি জামাত তার নির্দিষ্ট সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবেন দিন প্রচারের জন্য, দিনের আলো প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। বিভিন্ন হালকার মানুষ এখানে আলাদা আলাদাভাবে ক্যান্টিনের ব্যবস্থা করেছেন, শুধুমাত্র এই ইজতেমায় আসা মানুষদের খিদমতের জন্য। প্রায় ৩২ থেকে ৩৩টি ক্যান্টিন এভাবে খুলে রেখেছেন। আসসালামু আলাইকুম। আমরা এই ক্যান্টিন খুলেছি মেহমানদারির উদ্দেশ্যে ও আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। এটা মানুষ দেখানোর জন্যে নয়। বাংলায় একটা কথা আছে, খেদমতে খোদা মেলে। সত্যি যদি সেটাই হয় তবে আমাদের জীবনটা সার্থক হবে। নামাজের তোমরা সালাম পেতে পারবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব নয়। নামাজের নিয়ত আমরা পেতে রাখবো যতক্ষণ পর্যন্ত যে আল্লাহর রাস্তা পার হয়েছে, ওরা না ফিরে আসবে, আমরা সালাম পেতে পারছি না। আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা শক্তি রাখতে পারি না। আল্লাহ রাসূল আবার একটা অপশন দিলেন। ওয়ালাইকুম, খুব সুন্দর লাগছে। এত বড় সম্মেলন চলছে, এই ইজতেমার কাজ আমি প্রত্যেক বছর আসি, আমার খুব সুন্দর লাগছে। ক্যামেরায় মাসুম খলিল বেগের সঙ্গে আশিদুল গাজী, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা।